চুরির মাল আর ইজ্জত দুইটাই রক্ষা করতে হইব। শোন, গহনাগুলো আলীর ঘরে রাখাই। শালার এমনি মারলে কিছু কইব না, শালার গিটে গিটে বাড়ি দিলে সব সুরসুর করে কয়ে দিব। আলী আমাগো বিশ্বাসের বুকে চুরি মারলো। আলালের মা, তুমি কি শিওর চুরিটা আলী করছে? এই বাড়িতে আরো 5 জন মানুষ আছে, সবাই সন্দেহভাজন। একা আলীর উপরে অত্যাচার করবেন কেন? এটা সম্ভব না হুজুর। আপনি কয় টাকা বেতন পান? আপনার বোঝা হইতে পারেন। বাবা আলী, তুই যদি চাস তাহলে আমার 2টা ছেলেরে জেলের ভাত খাওয়াইতে পারস, আর তুই চাইলে আমার 2টা পোলা বাড়িতে ফিরতে পারবো। আমি ওদের হইয়া তোর কাছে মাপ চাইতেছি, তুই ওদেরকে মাপ করে দিস। আর আলাল দুলালের মা ছেলেদের চিন্তায় অসুস্থ হয়ে পড়ছে। ইমাম সাহেব, আপনি কিছু কন। একজন বাবা ভিখারি নিয়ে আপনার দুয়ারে আসছে, আপনি কিছু কন, আপনি আমার সাহায্য করেন। ওসমান সাহেব, আলীর সাথে যে অন্যায় অবিচার করছেন, মাপ করা না করা সেটা আলীর বিষয়। এই ব্যাপারে আমি কোনো সুপারিশ করতে চাই না। আলী, যে সোনাদানা নিয়ে এত কাহিনী, সব তুই নিয়ে যা, তারপরও আলাল দুলালের সারা আনার ব্যবস্থা করে। মোট কত ভরি সোনা আছে? সব মিলায়া 15 ভরি হবে। তুই সব নিয়ে যা, আমার আলাল দুলালে ছাড়ে দে। যান, সোনাগুলো নিয়ে আয়। হুজুররা সাক্ষী রেখা ওই সোনাগুলো আমারে দিবেন, তাইলে আমি আর আলাল ভাই দুলাল ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা করুন না। থানা যায় তোর কইতে হইব আলাল দুলালের বিরুদ্ধে তোর কোনো অভিযোগ নাই। 15 ভরি স্বর্ণর দাম প্রায় 20 লাখ টাকা। এত টাকা স্বর্ণ পাইলে আমার আর কোনো অভিযোগ নাই। থানায় যেয়ে কমু, তাগো নামে আমার কোনো অভিযোগ নাই। চলবো? চলবো বাবা, ঘন্টাখানিক অপেক্ষা কর, আমি যাবো আর আসবো। আমি যাই। আসসালামু আলাইকুম। ইমাম সাহেব, শোনা। আলালের বাপ, আপনি যায়েন না। আরে বোকা মহিলা, এই সোনা দানা না নিয়ে গেলে আলাল দুলাল ছাড়া পাইবো না, জেলে পয়সা মরবো। 1 মাস হোক 2 মাস হোক ঠিকই জামিন পাইব, কিন্তু এই সোনা গহনা হাত ছাড়া হইলে আর সারা জীবনেও করতে পারবা না। বাচ্চাগো ভবিষ্যৎ নষ্ট হইব। ছেলেদের কষ্টের চাইতে তোমার কাছে এই সোনা দানা বড় হয়ে গেল। যখন চুরি করছিলা তখন ছেলে মেয়েদের ভবিষ্যৎ চিন্তা তোমার কাছে কইরা ছিল। এই স্বর্ণ গহনা আমার সন্তানগো ভবিষ্যৎ। তুমি এই গহনা নষ্ট করো না, ওকে ভবিষ্যৎ নষ্ট করো না। এই তুমি কেমন মা? ভবিষ্যৎ তো আল্লাহ পাকের হাতে। ছেলে 2টা জেলে পড়ে কষ্ট করতেছে, আর তুমি পড়ে আছো সোনা দানার মায়ায়। আমি যাইতাছি, খবরদার বাধা দিবা না। বাবা, আলীর অর্ধেক দেন আর বাকি অর্ধেক থুয়ে যান, আলী বুঝতেও পারবো না। তুই চুপ কর, জাল জালিয়াতির বুদ্ধি মাথা থেকে জারে ফেলা। তুই তোর মায়ের মতো হোস না। আলালের বাবা, পুলাগো কথা নাই বাদই দিলাম। মায়াডার কথা ভাববা না, মায়াডারে বিয়া দিতে হইব না। এই গহনা হাত ছাড়া হইলে আর কি ফিরে পাইবা? মায়ার বিয়া আর ছেলের ভবিষ্যৎ আমি আমার আল্লাহ পাকে হাতে ছেড়ে দিলাম। এই মুহূর্তে ছেলেদের কষ্টের চাইতে বড় কিছু আর না। আমি গেলাম। মা, তুমি একটা স্বার্থপর মানুষ, খালি তুই পোলারে নিয়ে চিন্তা করো। তোমার যে একটা মায়া আছে, এটা নিয়ে চিন্তা করো না। লাকি, যাস না মা, আমারে ভুল বুঝিস না। ইমাম সাহেব, ইমাম সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নে বাবা, 15 ভরি আছে।
সব আনছেন তো নাকি কিছু আনছেন কিছু রাখি খাইছেন? আল্লাহর কসম লাগে, যা ছিল সব নিয়ে আইছি। তারপরে যদি তোর বিশ্বাস না হয় তাহলে স্বর্ণ দোকানে চল, মাপ দিবি। যদি কম হয় যা শাস্তি দিবি মাইনা নিমু। আলী, একটা কথাও কই বাবা, ওসমান সাহেবরে অবিশ্বাস করিস না, তিনি খুব ভালো লোক। ঠিক আছে চলেন। বলেন ইমাম সাহেবের সাক্ষী রেখে কিন্তু আমার এই সোনাগুলা দিছেন, পরে কইলাম আবার অস্বীকার করেন না। শুধু ইমাম সাহেবকে, ওপরে আল্লাহ পাকরে সাক্ষী রেখে দিয়েছি। চল বাবা। হুজুর এই সোনাগুলো আপনার কাছে রাখ। ঠিক আছে বাবা। চলেন। সাহেব, আমি আমার ছেলেদেরকে নিয়ে বাড়ি যেতে পারি? ঠিক আছে, নিয়ে যান, কিন্তু ওদের উপর আমার নজর থাকবে। এবারের মতো আলীর দয়া ওরা ছাড়া পেলো, ভবিষ্যতে যদি কোনো অন্যায় করে থাকে ছাড় পাবে না কিন্তু। স্যার বিশ্বাস করেন, এবার আমরা সত্যি সত্যি ভালো হয়ে যাবো, আর কোনোদিন কোনো ভুল পথে যাবো না। অন্যায়ভাবে কাউরে কোনোদিন আঘাত করুম না। বাবা আলী, তোরে অনেক অনেক ধন্যবাদ। তোর কাছে আমরা সবাই কৃতজ্ঞ। ভাই আলী, কেমন করে মাফ করে দিস। বেলাল ভাই, আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েছি। তো মনে রাখেন, মানুষের প্রতিটা পদক্ষেপের হিসাব কিন্তু আল্লাহ নেবেন। তাই এখন থেকে ভালো কাজ করেন, ভালো পথে চলেন, দিনের পথে আসেন। আর দিনের পথে থাকলে দেখবেন আল্লাহ নিজেই আপনারে খারাপের রাস্তা থেকে ফিরে আনবো। ঠিক আছে শিকদার সাহেব, আপনারা এবার আসেন। ঠিক আছে, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। স্যার যাই তাহলে। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা রাইটু, কেমন আছিস বাবা তোরা? এখন অনেক ভালো আছি মা। দুনিয়া যে কত সুন্দর আর কত শান্তি, এটা জেলে যায় বুঝছি। ভাই, তোমরা আর কোনোদিন এমন কাজ করো না। তোমাকে চিন্তায় জাঙ্গো কতটা কষ্ট হয়েছে, বইলা বুঝাইতে পারব না। এবার তোরা ভালো কিছু করার চিন্তা কর। দেখ বাবা, সৎ পথে হাঁটলে উন্নতি একদিন না একদিন ধরা দেব, আর অসৎ পথে হারাম পথে টাকা উপার্জন করার চিন্তা করলে কোনোদিন আগাইতে পারবি না। তোরা ঘরে যা বাবা। আলালের মা, ওদেরকে তুমি ঘরে নিয়ে যাও। চল বাবা, ঘরে চল। মা, ভাত আছে, খাইতে দাও। অনেক খিদে লাগছে। জেলে কি খাইতে দিছে কিছুই মুখে দেওয়া যায় না। বাবা, আমি তো ভাত রান্না করি নাই। মা, কোনো তরকারি লাগবো না, খালি একটু ডাল আর ভর্তা দিয়ে দাও, তাই হইব। মা, আমরা আইতেছি, তুমি কি জানতা না? কি করুম বাবা, তবু চিন্তায় কিচ্ছু ভাল লাগে না। আমরা বাজারের দোকান থেকে ভাত তরকারি কিনায় না খাইছি, দেখি দুই একদিনের মধ্যে কোনো কাজের লোক পাই কিনা। ততদিন কি না খেয়ে থাকুম, খিদায় আর ভাল লাগতেছে না। হালাল দুলাল, তোরা ঘরে যা, আমি বাজার থেকে ভাত তরকারি আনার ব্যবস্থা করতেছি। আয় বাবা, ঘরে আয়, কাগজ শুনতে তোর বাবা ততক্ষণে ভাত তরকারি নিয়ে চলে আইব। চল ঘরে চল। হুজুর, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে সব কাজ সম্পূর্ণ হয়েছে। জি হুজুর। জোহরের নামাজ পড়ছো? জি, থানা থেকে ফেরার পথে বাজারের মসজিদে নামাজ আদায় করে আসছি। যাও, গোসল করে আসো। আল্লাহর দুই বান্দা এক লগে বসে ভাত খামনে। আজকা বেগুন দিয়া পুঁটি মাছ রানছি, খুব বাসনা ছুটছে, খাইতে খুব মজা হইব। হুজুর আপনি খান, আমার একটা দরকারের কাম আছে, আমার একটু স্বর্ণের ব্যাগটা দেন। স্বর্ণের ব্যাগ সহি সালামতে আছে, আগে খাওয়া দাওয়া করো, তারপর যেখানে খুশি যাইও। কষ্ট করে একটু দেন, আমার একটু তাড়া আছে। খাড়াও, আনতাছি। যেমন দিছ তেমনই আছে, তবে একবার দেখালো। হুজুর আপনারা সন্দেহ করে গুনাহগার হইতে চাই না, আসি। আলী শোনো, যেই সম্পদ কষ্ট আর পরিশ্রম আসে সেই সম্পদে বরকত হয়। যেই সম্পদ পরিশ্রম আর ঘামে আসে সেই সম্পদ সহজে হাতছাড়া হয় না। সহজ কথায়
সম্পদ যেভাবে আসে সেভাবেই যায়। জি হুজুর, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, এতগুলো স্বর্ণ কেন দিলা আলিরে? আমরা তো এর কিছুই জানি না। আমি দি নাই রে বাবা, তোর বাবা দিচ্ছে। তোকে কষ্টের কথা চিন্তা কইরাই দিচ্ছে। আমার তো ইচ্ছা করতেছে ওই আলী হারামজাদারে একটা টুকরা টুকরা করতে। তোমাকে 2 ভাইয়ের লেগে আমার সর্বনাশ হইলো। তোমরা কেমন পারবা আমার একটা সোনার চুড়ি কিনা দিতে? আলী সময় বুঝা সবকিছু হাতায় লইলো। আমার মনটা চাইতেছে সময় মতো এ জাল আমরা সব উঠাই নিব। শিকদার বাড়ির সম্পদ কায়রা নিব? এত সোজা? তোর বাবা ছিল 2 বারের চেয়ারম্যান, আমি হইলাম সাবেক চেয়ারম্যানের বউ। দেখ আমি কি করি। এখন তুমি আলিরে কই পাইবা? ও আছে এই গ্রামে? মনে তো হয় না। এতগুলো স্বর্ণ পাইলে কে থাকবো? দেখো ঢাকার বাসে উঠে গেছে। মা, আলী তোমার আমার মতো এত সহজ সরল না। এতগুলো সোনা দেওয়ার আগে একবার জিগাইতে পারলাম না? দরকার হয় আর 2-4 মাস জেলে থাকতাম। তোর বাপের আমি অনেক অনুনয় বিনয় করছিলাম রে বাবা, আমার কথা শোনে নাই। আলির মতো পোলায় যদি আমাকে জিনিস খাইয়ে দেয় তাহলে দুনিয়ায় থাকার থেকে না থাকা ভালো। ভাই, তোমরা যদি আলীরে পাও কিছুতেই ছাড়বা না। ছলে বলে সবকিছু আদায় করে নিবা। বাবারে এখন কিছু করিস না, কয়টা দিন যাইতে দে। এখন ঝামেলা করলে বিপদে পড়বি। কিন্তু মা, কয়টা দিন গেলে আলীরে তো আর নাগালি পাইবা না। খালুজান, খালুজান, ও খালুজান। কিরে আলী, তুই এই বাড়িতে কেন আইছিস? আবার কেন আইছিস আমার বাড়িতে? লাকি আপা, খালুজানরে একটু ডাকেন, জরুরি 2টা কথা আছে। আলী, আমাকে সর্বনাশ করে তো শখ মিটি নাই। কেন আইছো সেই বাড়ি? ভুল করলেন খালাম্মা, আমি তো আপনাকে সর্বনাশ করি নাই, আপনারা নিজেরাই নিজেকে সর্বনাশ করছেন। আলী, তুই আমগো অনেক উপকার করছস। এবার তুই আমগো বাড়ি থেকে যা, আর কোনোদিন আসিস না। আলী, তোর জন্য আমরা চলে গেছি। তোর কারণে আমাকে পরিবারের ইজ্জত নষ্ট হয়েছে। তোর লগে আমার আর কোনো সম্পর্ক নেই। যা, তুই চলে যা। ভাই, আমি থাকতে বা খাইতে আহি নাই রে ভাই, খালুজানরে একটু ডাকেন, আমি তার সাথে 2টা কথা কইয়া চলে যান। আলী, তোর কি লজ্জা নাই? তোর চাইতে কইতাছে তারপরও বেয়ার মতো দাঁড়ায় আছস? যা। আলী, শেষ পর্যন্ত আমাকে লগে সওদা করলি? আমার পোলা মায়ের জীবন ভবিষ্যৎ সব নষ্ট করে দিলি। এত বড় নেমক আমি তুই কেমনে করলি? আলী, দেখ ভাই, তুই যা, তোর গায়ের হাত তুলতে চাইতেছি না। যা আলী, তুই যা, তোরে দেখলে আমার শরীর জ্বলতাছে। যা। খালুজান, খালুজান। আলী, তুই যাবি নাকি ঘাট দইরা বাইর করুম? দুলাল থাম। আলী, তুই কেন আইছ? কাটা গায়ে লবণ দিতে আইছ? খালুজান, দেখেন তো সবকিছু ঠিক আছে? আলী, তুই এতগুলো সোনা ফিরাই দিলি? হ খালুজান, আপনাকে জিনিস আপনাকে ফেরত দিলাম। ফিরে তুই যখন দিবি তাহলে নিলি কে? খালুজান, না নিলে কেমনে বুঝতে? এই সোনা তো হচ্ছে প্রাণহীন বস্তু মাত্র, এর কোনো শক্তি নাই খালুজান। কিন্তু সোনার চাইতে মানুষের মূল্য 1000 গুণ বেশি খালুজান। কারণ মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, মানুষের মন মানসিকতা আছে। খালুজান, আপনি জানেন না, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকত হচ্ছে আমরা মানুষ। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসরের নামাজ পড়ছো আলী? জি হুজুর, পড়ছি। বাড়িতে যাইতেছেন? লন এক লগে যাই। আয় বাবা, আগে আমার বুকে আয়। কি হয়েছে হুজুর? হঠাৎ তো মহব্বত দেখাইতেছেন। জানতাম আলী, আমি জানতাম, যদিও কিছু সময়ের জন্য আমার মনে হয়েছিল
তুই বুঝি বদলাই গেছস? আলহামদুলিল্লাহ, আমার আলী খাঁটি সোনা। সোনা কি কখনো লো হইতে পারে? আয় বাবা আয়, তুই আমার বুকে আয়। দুপুরে খাইছস? হুজুর, আপনার হাতে রান্না করা পুঁটি মাছ আর বেগুন তরকারি দিয়ে পেট ভরে রাখাম, চলে। চল। কেমন আছেন? রফিক, শয়তান আইছে, ওই শেকটা দে। সম্ভব না হুজুর, 10টা না 5টা না একটা মাত্র পোলা আপনার, পরে আপনিই মন খারাপ করবেন। কিরে কি হয়েছে? আমি তো কিছুই বুঝতেছি না। এই সারাদিন বাইরে কি করস? সকালবেলা বাইরে এখন কয়টা বাজ জানোস? কাল থেকে আমার চাইলের আরো দেবো। পরে আপনি কইবেন আমি টাকা চুরি করছি। তাহলে এক কাম কর, কাল থেকে তুই আমার গরুর ফার্ম দেখাস না। না, এটাও করতে পারবো। গরুর ফার্মে গেলে গরু যদি দুধ কম দেয় কইবেন গরুর দুধ বেচা খায়া লাইছি, আমি বইতে পারবো। মহা বিপদে পড়লাম। তুই তো একটা চোর, চেয়ারম্যানের বলা চোর। হায় খোদা, এই শয়তান ভালো করার কোনো দোয়া নাই। রফিক, কালকে ইমাম সাহেবের কাছে যাইয়া শয়তান ভালো করার দোয়াটা শিখতে হইব। এই তুই তার কোনদিন ভালো হবি না, কামে যাই তবে এটা ঠিক রাখ। আমি এখন আসি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি এখানে বসে মুড়ি খেতেছো আর আমি তো খিদে মরে যেতেছি। এদিকে খেলা আছে তোমার? কি সমস্যা তো গো? আমি তো রান্না করে রেখাইছি, ভাত ডাল, যা খা গিয়া। মা, বুঝলাম না তুমি সব কি রান্না করো, মুখে দেওয়া যায় না। মুখে না দিতে পারলে দিস না। এই এক ভাত ডাল ডিম আর কয়দিন চলবো? তাও যদি মুখে দেওয়া যেত, ডাল মুখে দিলে হলুদের গন্ধে বমি আসে। মা, ডিমে যে লবণ দিতে হয় এটাও কি ভুলে গেছো? জানি না, 3 বছর ধরে রান্না করি না, রান্না ভুলা গেছি। যতদিন না কাজের লোক পাই ততদিন এই রান্নাই খাইতে হইব। আর যদি বেশি না খাইতে পারিস তাহলে নিজেরা রান্না করে খা। এটা তুমি কি কইলা? তুমি আমাকে মা একটু ভালো করে রান্না করলেই তো পারো। জীবন ভর তোকে সেবা করছি, আর না লাকি তুই তো একটু রান্না করতে পারিস। মা, আমি কোনোদিন রান্না করে গেছি? তাছাড়া আমার তো কত কাজ আছে, পড়াশোনা আছে। ওরে বাবা, আসছে আমার কাজের মেয়ে, শ্বশুর বাড়ি গিয়ে তো উষ্টা খাই। বড় ভাই, আমার এ নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আমার টিকটকে ফলোয়ার কত তুমি জানো? তুমি নিজে রান্না শিখো, নিজে কামাই করার তো মুরদ নাই। চাকরি করে এমন একটা মাইয়া বিয়া করো। লাকি, তুই ছোট মানুষ, ছোট মানুষের মতো থাক। আলী, তোরে কইলাম পাশের রুমে খাটের উপর শুইতে, তুই তো সেখানে শুইলি না। আমার লগে শুইবি, তাও আবার নিচে বিছানায় বিছানা শুইতে। হুজুর, আমি যদি পাশের করে ঘুমাইতাম তাহলে কি নবী রাসূল কো ইতিহাস শুনতে পাইতাম? আজকে কোন নবীর ইতিহাস কইবেন? আজকে কোনো নবী রসুলের কাহিনী কমু না, আজকে কমু আমাগো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 খলিফার 1 খলিফা, সারা জাহানের অর্ধেকের বাদশাহ হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাহিনী কমু। হুজুর, হযরত আলীও তো একজন সাহাবী ছিলেন। হ্যাঁ, উনি ছিলেন শেষ খলিফা, মহাবীর হযরত আলী। মাশাআল্লাহ, হযরত আলীর নামে আমার নাম মনে পড়লে খুব গর্ব লাগে। হুজুর, ইতিহাস কোন? একদিন হযরত ওমর তার সহচর দাসী নিয়ে সফরে গেছেন। দাস হযরত উমরের উটের রশি নিয়ে হাঁটছিলেন। বালি ছিল উত্তপ্ত। হযরত ওমর কিছুদূর গেলেন, গিয়ে উট থেকে নামলেন, দাসকে জোর করে উটের পেছনে বসে দিলেন। কিছু দূর গেলেন, এরপর আবার হযরত ওমর দাসকে নামায় নিজে উঠলেন। এইভাবে অনেক দূর চলে গেলেন। শেষে একটা মজার ঘটনা হয়েছে। কি হুজুর? ওমর তখন অর্ধজাহানের শাসক ছিলেন। তিনি একটা রাজ্য সফরে যেতেছিলেন। সেই রাজ্যের রাজা মন্ত্রীরা অর্ধজাহানের শাসককে বরণ করার জন্য অপেক্ষা করছিলেন। সফরের শেষে ছিল দাস
উটের পিঠে সওয়ার হওয়ার পালা। সে রাজ্যের সামনে যখন গেলেন, সবাই দেখলেন উটের পিঠে যিনি আছেন, সবাই ভাবলেন তিনি হয়তো অর্ধজাহানের শাসক হযরত ওমর। তারপর দাসের কথায় সবার ভুল ভাঙল। সবাই হযরত ওমরের উদারতা দেখে তাজ্জব বনে গেল। সুবহানাল্লাহ, হুজুর তারা কত বড় মনের মানুষ আছিল। শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এমনই নিরহংকারী ছিলেন, খুবই সাধারণভাবে জীবনযাপন করতেন। আমরা 8-10 বিঘা জমির মালিক হইলে অহংকারে জমিনে পা পড়ে না। আর হযরত ওমরের শাসন অর্ধেক দুনিয়ায় ছিল, অনেক রাষ্ট্রের শাসনকর্তা ছিলেন তিনি। হুজুর আপনি শুয়ে পড়েন, কালকে বাকিটা শুনুন। শুয়ে পড়েন। আচ্ছা ঠিক আছে। আর কতক্ষণ লাগবে? এখন আসে না কেন? রাত্রেও ঠিক মতো খাওয়া দাওয়া হয় নাই, খিদে পেট চলতেছে আমার এখনো। আলালের বাপ, একটু কল দিয়ে দেখো না। আমি ফোন দিলে কি ওরা রকেটে চলে আসবো? চুপচাপ বসে থাকো। দেখো, আলী থাকতে সকাল 8টার মধ্যে কত সুন্দর রুটি ভাজি হালুয়া সবকিছু থাকতো, আর এখন বাজে 9টা, কিচ্ছুই নাই। বাবা, কাল সকাল থেকে বাইগো সকাল সকাল উঠা বাজার থেকে বলবা সবকিছু নিয়ে আসতে। ওরা দুইটা যে অলস, হাজার ডাকলে কোনো লাভ হইব না। সকালবেলা ঘুম থেকে উঠবো না। আলহামদুলিল্লাহ বাপ, আলী তো গ্রামেই আছে। আলীকে কি কোনোভাবে ফিরে আনা সম্ভব না? অসম্ভব। আলী যে মার খাইছে, যে অপমান হয়েছে, আলী জীবন আইব না। আরে একটু রিকোয়েস্ট করে দেখলে দোষ কি? বাবা, আলীর একটু ভালো করে কইলেই চলাইব, অত ভীষণ বোকা। আলী নাই, কত সমস্যা হইতাছে। রান্না বান্না, বাড়ির সমস্ত কাজ, কাপড় চোপড় ধোয়া, বাজার করা, সব আলী একা নিজ হাতেই করতো। আজ আলী নাই, কত অসুবিধা হইতেছে। আর সে আলী রে তোমরা মিথ্যা অপবাদ দিয়ে বাইর করছো, পশুর মতো মারছো। বাবা, আপনি কইলে আলী ঠিকই আইব, আপনারা আলীকে অনেক ভালো জানে। আমি কিচ্ছু কইতে পারবো না। আলালদুলার নাস্তা নিয়ে আসলে আমার ঘরে 2টা রুটি আর ভাজি পাঠিয়ে দিয়েছি। আমার আর কিচ্ছু ভালো লাগে না। মা, কোনোভাবে কি আলীরে ফিরে আনা যায় না? যাই, একটা উপায় আছে। আলীর মনটা খুব বড়, মায়া আর দরদে আলীর মনটা ভরা। এই সুযোগটাই কাজে লাগাইতে হইব। কি সুযোগ মা? আরে রমজান ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ব্যথায় আমার মাথায় এখনো টনটন করতেছে। আমার তো খেয়াল আসছিল না। হয়েছে কি ভাইজান, ব্যাগের ভিতরে তো নারকেল আছিল। খুব হাসি পাইতেছে না তোর? আজকে তার কে বাঁচাইবো? হ্যাঁ, তার মাইরা তোর হাত পা একবার ভেঙে ফেলাম, দেখি তার কে বাঁচায়। চাকর হেসিয়ার মানে পোলাগে হাত, বড় ভুল করছিস রে ভাই। বাঁচানোর মালিক তো একমাত্র আল্লাহ। কদর, জি ভাইজান। এই চাকর রে মাইরা আমার হাত নষ্ট করতেছে না। এই শক্ত দেখে একটা লাঠি লয়। আল্লাহ গো, এই জালিমের হাত থেকে আমার রক্ষা করো। আমি জালিম না? খবরদার রমজান ভাই, তুমি আলীর গায়ে হাত দিবা না। এই চাকর আমার গায়ে হাত দিছে, আমি 100 বার হাত দিমু। হাত দিলে কি করবি তুই? আমি একটা মেয়ে মানুষ, কি করুম জানি না, কিন্তু চেষ্টা করে দেখতে পারি। আপা, আপনি সরে যান, আমারে মারতে দেন। মাইরা নিজের মনের রাগ কমাক। আলীরে মারার আগে আমারে মারতে হইব। আপনার উসিলায় আল্লাহ তাআলা আমার এই বিপদ থেকে রক্ষা করছে। প্রথমে ধন্যবাদ জানাই মহান আল্লাহ তাআলার দরবারে, এরপরে ধন্যবাদ জানাই আপনারে। ধন্যবাদ আপা। আলী, একদিন তুই আমার ওই শয়তান হাত থেকে বাঁচাইছিলি, কিন্তু তোরে আমি ধন্যবাদ জানাইনি। ধন্যবাদ আলী। আপা লজ্জা দিয়েন না। ভাই আপা, আপনার সাহস দেখে আমি অবাক হইছি। আলী, আমার বাড়িতে সবাই তোর লগে যা করছে অন্যায় করছে, সবাই যা করেছে ভুল করছে। কি লেগে এমন করছে বুঝতে পারেনি। আমার বাড়ির সবাই তোরা অনেক ভালোবাসে।
এটা হচ্ছে আমার মন্দ কপাল, বুঝছেন? আমার কপালটা এতটাই মন্দ, এ দুনিয়ায় না আছে আমার বাপ, না আছে মা, না আছে ভাই বোন। আপনাকে পরিবারটা নিজের পরিবার ভাবতাম। আলী, মা খুব অসুস্থ, মা তোরে অনেক দেখতে চায়। হায় আল্লাহ, কি হয়েছে খালাম্মার? জানি না কি হয়েছে, কিন্তু সারাদিন খালি কয় বুকটা দরপড় করে, খালি কান্দে আর কয় আমি বেশি দিন বাঁচবো না। আলীরে কইছে আমারে মাফ করে দিতে, মা অনেক কষ্টে আছে। খালাম্মা আমার মায়ের মতো, আমার কাছে ওনার কোনো অন্যায় নাই, আমি ওনারা মাফ করে দিছি। আলী, তুই একটু সময় করে মারে দেখতে যাইস, মায়ের তোরে দেখলে মনে অনেক শান্তি পাইবে। আপা, আমি আজকে বিকালে খালাম্মারে দেখতে যাবো। আচ্ছা যাইস, মায় খুশি হইব। আসি। খালাম্মারে কেন চিন্তা না করতে, আমি আজকে বিকালে দেখতে যাবো। আপনি সাবধানে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ, আমার মায়ের মতো খালাম্মারে সুস্থ করে দেন আল্লাহ, সুস্থ করে দেন। রমজান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দেওয়ার দরকার নেই, তোমার জন্য কিছু করতে পারছি এতে অনেক খুশি লাগতেছে। যেহেতু থ্যাংক ইউ দিছো, থ্যাংক ইউর জন্য তোমারও থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি। লাকি, হ্যাঁ বলেন। তোমার জন্য অনেকদিন আগে একটা জিনিস কিনছিলাম, কোনোদিন দেওয়ার সুযোগ হয়নি, সাহসও পাইনি। তারপর থেকে জিনিসটা আমার কাছেই থাকে। তাই? তা কি জিনিস? খুব সুন্দর তো। তোমার জন্য নিলে খুব খুশি হব। কোনোদিন দেওয়ার সাহস পান নাই, আইস দেওয়ার সাহস পেলেন কিভাবে জানতে পারি? এতদিন সাহস হয় নাই, কারণ তুমি যদি উপহারটা না নিতে, আমার যদি অপমান করতে, এই বই আসলে সাহস করি নাই। গ্রহণ না করলে কি হইতো? কষ্ট পাইতাম, এর থেকে ভালো আমার পকেটে থাকে, অন্তত একটু হলেও মনে আশা থাকে। ফিরিয়ে দিলে তো সব শেষ। আচ্ছা, এটা নিলে কি আপনি সত্যিই খুব খুশি হইবেন? নিজের দুনিয়ার সব থেকে সুখী মানুষ মনে হয় আমার। না নিলে আপনি কষ্ট পাইবেন, তাই নিলাম। দয়া করে বিনিময়ে আপনি কিছু আশা করেন। আল্লাহ হাফেজ, আসি। ভাই, পাখি তো ফান্দে পা দিছে। খবরদার পাখি কবি না, ভাবি কস না করে। আচ্ছা ভাই, ভাবি। নামাজ পড়াইতে তো দেরি করলি কে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি একটু এক জায়গায় যাম, আপনার বাড়িতে যান। এত কষ্ট করে বাজার করলি, রানলি, দুপুরবেলা খাইবি না? হুজুর, মনটা বেশি ভালো না, খাইতে ইচ্ছা করতেছে না। কেন বাবা, কি হইছে তোর? খালাম্মা খুব অসুস্থ, আমার লোকে দেখা করতে চাইছে। ওনার লোকে দেখা না করে গলা দিয়ে আমার খাওয়ার নাম বল। ও বুঝছি, ক্ষমা আল্লাহ পাকের শ্রেষ্ঠ গুণ, ক্ষমাকারীকে আল্লাহ পছন্দ করেন। আচ্ছা ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাকি, তরকারি ঠিক আছে? চলবো, কিন্তু আলীর মতো হয় নাই। তরকারি বেশি করে রান্না করছি, রাত্রি এই তরকারি দিয়েই খাইতে হইব। আচ্ছা মা, রাইতে একটু গরম করে দিও, আমার দাঁতেই হইব। আলীর কণ্ঠ না? হ্যাঁ, পরে আমি বিকালে আইতে বসছিলাম, আমার চলে আইছে। মা, তুমি তাড়াতাড়ি হাত ধুয়ে লো।
আমি দেখতেছি। আচ্ছা আমি গেলাম, তুই ওরে বুলায় বালায়া 10 মিনিট পরে আনিস। এত কষ্ট করে রান্না করলাম কিন্তু খাইতে পারলাম না। আলি একটু খা, আইতাছি। মা তো কে আইছে? মা কি আছে? আমাকে আলি আইছে। আলি? আমাকে মোহাম্মদ আলী? হ মা, কই? এই যে এই দেখো। আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা তুমি? জি আমি ভালো আছি খালাম্মা। আপনি অসুস্থ, শরীর না আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আপনি কেমন আছেন? তুই আইছস, তোরে দেখা খুব ভালো লাগতেছে বাবা। লাকি আলিরে কিছু খাইতা দে। খালাম্মা আমার খাওয়ানোর লাগে আপনি অস্থির হয়েন না। তোর সাথে যে অন্যায় করছি আমারে মাফ কইরা দে বাবা। খালাম্মা আমার কাছে মাপ চেয়া গুনাহগার বানায় না আমারে। আমার মনে যদি কিছু থাকতো আমি কি আপনারা দেখতে আইতাম? কোন আইতাম না তো। তোর মনটা আকাশের মতো খুব বড় বাবা, তোর কথা শুনে খুব শান্তি পাইলাম। আপামনি খালাম্মা হঠাৎ অসুস্থ হয়ে গেল কেমনে? তুই যাওয়ার পর ঘরে যত কাম কাজ, ধোয়া মোছা সব কিছু মা করছে, এর লেগে অসুস্থ হয়ে পড়ছে। আলী তুই আমার কাছে ফিরে আয় বাবা। যতদিন বাইসে আছি তুই আমার কাছে থাক। আমি তোর মায়ের মতো, মায়ের শেষ অনুরোধটা রাখ বাবা। আলী তুই? আসসালামু আলাইকুম খালাজান। ওয়ালাইকুম আসসালাম। আলী তুই কেন আইছ? আর তোর মুখ ভার কেন? কি হইছে? খালাম্মারে দেখতে আসছিলাম খালুজান। খালাম্মারে অসুস্থ দেখে মনটা খারাপ হয়ে গেছে গা। আলালের মা অসুস্থ? তোর কথা তো আমি কিছুই বুঝতেছি না। কি হয়েছে আলালের মায়ের? খালুজান আপনি কি কইতাছেন? আমি তো আপনার কথা বুঝতেছি না। খালাম্মা অসুস্থ আপনি জানেন না কিছু? আরে ঘন্টা খানেক আগে তো দেখে আইলাম সে সুস্থ, আর এখন তুই কইতাছিস অসুস্থ। হঠাৎ কি হইল? চল তো দেখি। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আপনি আমার ম্যাডাম কইলেন, এইটা শুনে হাসতেছে। কইছি তে হাসার কি আছে? মিস্টার আলী, আমিও না এই বাড়িতে কামই করতে আইছি। মা মহিমার হাতের রান্না কিন্তু অনেক মজার। মজা আছে। তার চেয়ে মজার ব্যাপার হলো বাড়িতে আমি দুইটা কাজের লোক, নিজে করে জমিদার লাগতেছে। আলী ভাই, ওনারা সকালে কি নাস্তা করে তা তো জানি না, আপনি সকালে আমার একটু বুঝাই দিয়েন। ভাইজান একদম ঠিক হইছে। কাজের মানুষ হইলো বান্দরের মতো, রাই দিলে মাথায় ওঠে।